কক্সবাজারে এখন বিমান যাবে রাতের বেলাও। রাতের বেলায় শুরু হয়েছে কক্সবাজার থেকে ঢাকা রুটে বিমান চলাচল। তাতে করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে নিয়ে যেন নতুন কিছু পেতে যাচ্ছে পর্যটকরা। এখন থেকে কক্সবাজার ভ্রমণ করে রাতের ফ্লাইটেই ঢাকায় ফিরে যেতে পারবেন পর্যটকরা। প্রতি বছর সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে আসেন দেশি বিদেশি কয়েক লাখ পর্যটক। কিন্তু দূর দূরান্ত থেকে বিমানযোগে পর্যটকরা সকালে কক্সবাজার ভ্রমণে আসলেও রাতে ফিরে যাওয়ার ব্যবস্থা ছিল না। বিষয়টি বিবেচনায় নিয়ে রাত 10টা পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট ওঠানামার সুযোগ করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বর্তমানে দেশি বিদেশি পর্যটকেরা রাতের বেলায় সমুদ্র ছুঁয়ে উড়োজাহাজ রানওয়েতে নামার দৃশ্য উপভোগের সুযোগ পাচ্ছেন। এতে আনন্দিত ভ্রমণে আসা পর্যটকরা জানালেন তাদের অনুভূতির কথা। ভালো একটা উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ। ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট সব ফ্রেন্ডরা মিলে মজা করতে আসতে চায়, বা যারা চাকরিজীবী ছুটি পাচ্ছে না অনেক বেশি, তো তাদের জন্য অনেক বেশি বেনিফিটের জিনিসটা যে আমরা সকালে আসলাম, সারাদিন ঘুরলাম টুরলাম, তারপর আবার রাতের দিকে ব্যাক করতে পারলাম। যারা মনে করেন অল্প সময়ের জন্য একটু আনন্দ উপভোগ করতে চায় তাদের জন্য আমি মনে করি খুবই ভালো। এখন যে আসার যে ব্যবস্থাটা খুব উন্নত হয়েছে, প্লাস সহজলভ্য হয়ে গেছে জনসাধারণের জন্য। এটা আর কি উন্নত মাধ্যম আমি মনে করি। এটা তো আমাদের জন্য খুবই একটা সুখবর এবং খুশি সংবাদ যে আমরা রাত্রেকালীনও আমরা এয়ারের মাধ্যমে এখানে আসতে পারতেছি। রাতে ঢাকা কক্সবাজার বিমান চলাচলে পর্যটন শিল্পে উন্মোচিত হলো নতুন দ্বার, এমনটাই মনে করেন এই কর্মকর্তা। রাতে এখন বিমান ওঠানামা করছে এবং এই বিমান পর্যটক ঢাকা থেকে অনায়াসে এখন রাতে আসতে পারে। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আর একই সাথে বিমান ভাড়াও সহনীয় পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন এই পর্যটন ব্যবসায়ী। বিমান ভাড়াটা যেন আর সহনীয় পর্যায়ে নিয়ে আসে এবং সবাই যেন এফোর্ড করতে পারে, যেমন মধ্যবিত্ত যারা আছে। এতে পর্যটন খাতে ব্যাপক প্রসার লাভ করবে উল্লেখ করে যেমনটি জানালেন এই পর্যটন উদ্যোক্তা। অনেকেই বাস এবং ট্রেন পছন্দ করে না, বিমানে যেহেতু ট্রেন এবং অবতরণের সময় বৃদ্ধি করা হয়েছে রাত 10টা পর্যন্ত। কক্সবাজার ভ্রমণে এসে রাতের ফ্লাইটেই আবার ঢাকায় ফিরে যেতে পারবেন। এতে পর্যটকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে বলে জানালেন এই স্টেশন ম্যানেজার। আমাদের হোটেলের জন্য আসলে এটা অনেক বড় একটা অপরচুনিটিস হবে যে আমরা আসলে বিভিন্ন ধরনের গেস্ট পাবো। দেশি এবং বিদেশি অনেক পর্যটক আমরা বেশি পাবো, কারণ অনেক বিদেশি পর্যটক কিন্তু কক্সবাজারে আসে না ফ্লাইটের কম থাকার কারণে। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ৯,০০০ ফুট। প্রতিদিন ৩৬টি উড়োজাহাজ বিমানবন্দরে ওঠানামা করছে। নতুন করে আরও ১,৭০০ ফুট রানওয়ে সম্প্রসারণ করা হচ্ছে। নতুন রানওয়ে নির্মাণ কাজ আগামী ডিসেম্বরে শেষ হলে দিবারাত্রি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে। এতে দেশের পর্যটন শিল্প এগিয়ে যাবে আরও এক ধাপ, এমনটাই মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।